চলেন আজকের ভিডিওটা শুরু করি এসকে ট্রেডার্সের কাউন্টার থেকে। আজকে তো শুক্রবার, সরকারি ছুটির দিন, এই জন্য এসকে ট্রেডার্সের কাউন্টারে লোকজনের একটু অনুপস্থিতি বেশি, সবাই একটু ছুটি কাটাইতেছে। এখন আজকে আছে শুধু কাউন্টারে মেরাজ ভাই। তো এসকে ট্রেডার্সে কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম যে তাদের প্রত্যেকটা মোটরসাইকেলের সাথে হচ্ছে মোট 6টা উপহার, 1 2 3 4 5, আর আরও 6টা না 7টা উপহার, আর একটা চাবির রিং আছে, আর হচ্ছে একটা ডকুমেন্ট কভার আছে। তো এই অফারটা এখনও আছে। ওই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করছিলাম, তো আপনাদেরকে আবারও আপডেট দিলাম যে এই অফারটা এখনও আছে। আর কী কী দেওয়া হচ্ছে দেখাই। প্রথম হচ্ছে এই সয়েলের সুপার 40 20W50 গ্রেডের একটা ইঞ্জিন অয়েল। এটা বাজাজের মোটরসাইকেলগুলোতে ব্যবহার করা হয়। তো আমার ওই আগের ভিডিওটাতে কেউ বলছেন যে বাজাজ তো সুপার 40 মানে মোবিল সুপার 40-র কথা বলে, এটা সয়েলের সুপার 40 কেন? আসলে দেখেন, এই সয়েল হোক সুপার 40 হোক আর যা মন্দের তা হোক, মেইন হচ্ছে আপনার এই গ্রেডটা 20W50। এই গ্রেড মানেই হচ্ছে আপনি বাজাজে ব্যবহার করতে পারবেন। সুতরাং ওই মোবিল সুপার 40 নাকি সয়েল সুপার 40 সেইটা ভুলে যান। তো উপহারের মধ্যে একটা থাকতেছে হচ্ছে এই ইঞ্জিন অয়েল 20W50-র। তারপরে আরেকটা উপহার থাকতেছে হচ্ছে উইন্ড ব্রেকার। উইন্ড ব্রেকারটা মনে হয় আগেরটাই, প্রথম ভিডিওতে যেটা দেখাইছিলাম অফার নিয়ে। এটা হচ্ছে কালো। প্রথম ভিডিওটাতে দেখাইছিলাম এই জায়গাটা ছিল নীল, তো এটা মনে হয় তারা নতুন কালেকশন আনছে, এটা হচ্ছে লালের মধ্যে কালো। উইন্ড ব্রেকারটা বেশ ভালো, মানে খুব আকর্ষণীয় আর কি, কালারটা বেশ ভালো করছে, কাপড়টাও ভালো। ঢাকা শহরে আমি তো উইন্ড ব্রেকার ছাড়া একটা দিন বাইক রাইডিং কল্পনাও করতে পারি না, কারণ যে পরিমাণ ধুলা। চেইনটাও বেশ ভালো, খুব হেভি চেইন, এটা এত সহজে নষ্ট হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর উপহার। আর এটা হচ্ছে 3 নম্বর উপহার। এটা হচ্ছে একটা ডাস্ট কভার, এটা আর খুললাম না, এই হচ্ছে ডাস্ট কভার। 4 নম্বর উপহার হচ্ছে এটা একটা ডেস্ক লক। ঠিক আছে, চাবি আছে 2টা। তারপরে 5 নম্বর উপহার হচ্ছে একটা হাফ ফেস হেলমেট, দেখতেছেন। আর 6 নম্বর উপহার হচ্ছে কিন্তু একটা চাবির রিং। আর 7 নম্বর উপহার হচ্ছে একটা ডকুমেন্ট কভার। সবগুলোই আছে, তো এখন আসলে এটা ছড়ানো ছিটানো, এই জন্য ওগুলো আর বের করি নেই সামনে। তো এই হচ্ছে সর্বমোট 7টা উপহার। বের হয়ে গেলাম এসকে ট্রেডার্স থেকে। বেশ কিছুদিন ধরে তাদের এখানে আসা হচ্ছে না। ওই যে অফিসে মানে চাকরিতে ঢুকছি পরে, এখন অফিসের জন্য আলাদা সময় বরাদ্দ করতে হয়। তো এখন আর আগের মতো ধূপধাপ এদিক ওদিক যখন মন চায় তখন যেতে পারি না। আবার ভিডিও রেকর্ডিং করা লাগে, আবার রাত জায়গা প্রত্যেকটা দিন ভিডিও এডিট করা লাগে, মানে ক্লান্ত হয়ে গেছি। চাকরি আসলে ছেড়ে দিব কিনা সেই চিন্তা করতেছি। এই হচ্ছে এসকে ট্রেডার্সের সার্ভিস সেন্টার। হ্যাঁ, এসকে ট্রেডার্সের সার্ভিস সেন্টারের ভেতর দিয়ে ইউটার্নের কাজটা সেরে নিলাম। এটা অবশ্য পাবলিকের জন্য খোলা না, এটা শুধুমাত্র আমার জন্য খোলা। ভেতর দিয়ে আসতে পারাতে হয়েছে কি, সময়টা বাইচে গেছে, নাহলে আরও ঘুরে তারপরে এইদিকে আসা লাগতো। তো এখন ঘটনা যেটা হয়েছে, এসকে ট্রেডার্সে যে অফারটা বর্তমানে চলছে, আপনারা যারা বাজাজ মোটরসাইকেল ক্রয় করতে আগ্রহী তারা লুফে নিতে পারেন এই সময়টা। আর এই অফারটা কিন্তু পালসার NS 160 আর বাজাজ অ্যাভেঞ্জার 160-তে পাওয়া যাবে না। কেন যাবে না এটা আমার পক্ষে এককভাবে উত্তর দেওয়া সম্ভব না, এটা শুধুমাত্র এসকে ট্রেডার্সই বলতে পারবে। আর এই অফারটা কিন্তু বাংলাদেশের সব বাজাজের ডিলার পয়েন্টে না না না, এটা শুধুমাত্র এসকে ট্রেডার্স থেকে মোটরসাইকেল কিনলেই আপনারা এই অফারটা পাবেন। অ্যাভেঞ্জার 160 আর পালসার NS 160 বাদ দে। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের বজ্রমূল্য এবং আবার ওইদিকে মোটরসাইকেলের মূল্য বৃদ্ধি, এই দুইটার কারণে আসলে মানুষের মধ্যে মোটরসাইকেল কেনার আগ্রহ অনেকটা কমে গেছে বলে আমি মনে করি। তো এই কারণে দেখা যায় কি, মানুষজন মানে মন খারাপ আর কি অনেকেরই। যারা মোটরসাইকেল কিনবে ভাবছিল, তারা দেখতেছে একদিকে মোটরসাইকেলের দামও বাইরে গেছে ডলারের প্রভাবে, আবার আরেকদিকে দাম বাড়ছে, আবার আরেকদিকে মানে ব্যয়ভার বাড়ছে, হচ্ছে জ্বালানি তেলের মূল্য ধুম করে বেড়ে যাওয়ার কারণে। তো একটু ধৈর্য ধরেন,
তেলের দাম কমে যাবে। আর তেলের দামের কারণে যারা মোটরসাইকেল নতুন কেনার আগ্রহ হারিয়ে ফেলেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাইছি। এই ভিডিওটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কাইন্ডলি সেই ভিডিওটা একটু দেখেন। আমি আসলে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আর যারা মোটরসাইকেল আছে বিক্রি করে দিতে চাচ্ছেন তেলের দামের কারণে, তাদের উদ্দেশ্যেও আমি কিছু কথাবার্তা বলছি আমার সেই ভিডিওতে। শুধু কিন্তু বাজাজে না, প্রত্যেকটা ব্র্যান্ডের মোটরসাইকেলের দাম ভয়াবহভাবে বৃদ্ধি পাইছে, প্রত্যেকটা ব্র্যান্ড। ঠিক আছে, তো কোনো ব্র্যান্ড আবার বাড়াইছে একটু কম, কোনো ব্র্যান্ড বাড়াইছে একটু বেশি, কোনো ব্র্যান্ড কয়েক দফায় অল্প অল্প করে বাড়াইছে, আর কোনো ব্র্যান্ড একসাথে ধুম করে বাড়াই দিছে। জাস্ট এই হচ্ছে পার্থক্য। ডলারের দাম যে পর্যন্ত না কমছে সে পর্যন্ত আমাদের দেশে মোটরসাইকেলের দাম কমবে বলে আমার মনে আসলে সাক্ষী দেয় না। তার উপরে প্রত্যেক বছর বাজেটে মোটরসাইকেলের উপরে কিন্তু ভ্যাট ট্যাক্সের পরিমাণও কিন্তু বাড়াইতেছে, প্রতিবারই বাড়ে, এবারও বাড়ছে। কিন্তু সেই তুলনায় মোটরসাইকেলের দাম একদম পুরো ফুলে ফেপে তরমুজ হয়ে গেছে শুধুমাত্র এই ডলারের রেটের কারণে বলে আমার ধারণা। একটা প্রাইভেট কারে ধরছে একজন ইয়াং ট্রাফিক সার্জেন্ট। বাংলাদেশে ট্রাফিক আইন এখনও যেভাবে প্রয়োগ করা হয়, এটারে আসলে আমি মনে করি এটা আসলে প্রয়োগের পর্যায়ে পড়ে না। কঠোর হওয়া উচিত, কঠোর থেকে কঠোরতর হওয়া উচিত। কারণ মানুষের ছাড় দিতে দিতে মানুষ এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যায়, তখন নামায় আনাটাই হয়ে যায় কঠিন। তো এই জন্য শুরু থেকেই আইনগুলোরে মানে ভয়াবহ কঠোরভাবে প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। আমরা তো ট্রাফিক পুলিশে কত ধরনের কটূক্তি করি, পুলিশ টাকা খায়, এটা করে ওইটা করেন, এই কত কথা মনে যা চায় তা বলতে থাকি। কিন্তু আমরা নিজেরা ট্রাফিক আইন মানার ব্যাপারে কতটুকু সচেতন সেই প্রশ্নে কিন্তু আমরা সহজে আসতে চাই না। আসলে ধরা খায় যাব। সুতরাং আগে নিজের আমল ঠিক করুন, ট্রাফিকের আমল পরে তাকান। নিজে ভালো, একটা কথা আছে, নিজে ভালো মানে দুনিয়া ভালো। ট্রাফিকের আমল দিয়ে কিন্তু জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে না। আপনার আমল দিয়েই আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করবেন আল্লাহ। হাসরের ময়দানে আপনার আমল দিয়েই আপনাকে মাপা হবে, ট্রাফিকের আমল দিয়ে কিন্তু আপনার আমল মাপা হবে না। অবশেষে এসে ঢুকে গেছি 300 ফিটের রাস্তায়। আমার অফিস খুবই কাছে এখান থেকে। তো মোটামুটি কিছু কথা তো বললাম আজকে বাজাজ মোটরসাইকেলের অফার নিয়ে, তাছাড়া বর্তমান বাংলাদেশে মোটরসাইকেলের বাজার সদাই এর হাল হকিকত নিয়ে। আমি চাই অতি দ্রুত যেন বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য এই বজ্রপাত থেকে নেমে যাক, নেমে যাক, নেমে যাক। মানুষ যেন অতি দ্রুত সুদিনের দেখা পায়। মানুষের মধ্য থেকে হতাশা, মন খারাপ এসব যেন দূর হয়ে যায়, যেগুলো তৈরি হয়েছে জ্বালানি তেলের বজ্র মূল্যের কারণে। শুধুমাত্র যে মোটরসাইকেল যারা চালাচ্ছেন তাদেরই যে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে মনোকষ্ট বা ভয়, তা কিন্তু না। একই সাথে বাংলাদেশের যত শ্রেণীর মানুষ আছে সবার মধ্যেই কিন্তু প্রচণ্ড পরিমাণে উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়। কারণ এই জ্বালানি তেলের মূল্যের কারণে প্রত্যেকটা জিনিসের দাম ভয়াবহভাবে দিন দিন বাড়ছে। তো ভালো দিন আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করে এই ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন। আর মোটর সাইকেল চালানোর সময় মেহেরবানি করে ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন। খোদা হাফেজ।